হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। ভিডিও শুরুতেই তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। এই বছরটি তোমাদের সকলের জীবনে খুব ভালোভাবে কাটুক এবং তোমরা যে চাকরির জন্য পড়াশোনা করছো তোমাদের সেই কাঙ্ক্ষিত চাকরি যেন এই বছরের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাও, সেই আশা রাখবো। তো আজকের ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কিছু প্রশ্নের আলোচনা কিন্তু করব। আমি ঠিক করেছি তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই পরীক্ষাগুলোকে লক্ষ্য রেখে কিছু স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আমি এক দিন আলোচনা করব। আজকেও সেরকমই একটি স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 2024 সালের যে নোবেল পুরস্কার বা নোবেল প্রাইজ, সেটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো দেখে নেব আজকের এই নোবেল প্রাইজ 2024-এ কে কোন বিষয়ে পেয়েছেন। দেখো, প্রথমেই নোবেল পুরস্কার 2024 পদার্থবিদ্যা বা ফিজিক্সে কে কে পেয়েছেন? হপফিল্ড এবং হিন্টন। ঠিক আছে, জন জে হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন। তো এই নামগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু এই কী কারণে তারা পেয়েছেন সেগুলো একবার জেনে রাখা কিন্তু উচিত, যদিও সেগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না। তো ইনারা যে ফিজিক্সে পেয়েছেন কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য। এরপর দেখো, রসায়ন বা কেমিস্ট্রিতে পেয়েছেন ডেমিস হাসপি, জন এম জাম্পার এবং ডেভিড বেকার। এনারা পেয়েছেন কম্পিটিউশনাল প্রোটিন ডিজাইনের জন্য। তাহলে ফিজিক্সে পেয়েছেন হপফিল্ড এবং হিন্টন। দেখো, দুটোই আছে, হপফিল্ডেও হিন্টনেও আবার রসায়ন বা কেমিস্ট্রিতে পেয়েছেন জন জাম্পার বেকার। দেখো, জন এবং জাম্পার দুটোতেই আছে এবং তার সাথে বেকার। এরপরে দেখো, ফিজিওলজি বা মেডিসিনে পেয়েছেন ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুবকুন। তাহলে ফিজিওলজি বা মেডিসিনে দুজন পেয়েছেন, অ্যামব্রোজ এবং রুবকুন। তো ইনারা পেয়েছেন মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এদের ভূমিকা, এই সংক্রান্ত গবেষণার জন্য তারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর দেখো, এরপর রয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হান কাং। ইনি তীব্র কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয় এবং মানব জীবনের ভঙ্গুরতা প্রকাশ করে। তো এই ধরনের তিনি নোবেল বা তিনি যে গদ্য রচনার জন্য কিন্তু এখানে তিনি পেয়েছিলেন এই হান কাং। ঠিক আছে, এরপর শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার এই বছর বা 2024-এ পেয়েছিল নিহন হিডাঙ্কিও। এটি হচ্ছে একটি জাপানিজ সংস্থা। ইনারা পেয়েছেন পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য এবং সাক্ষ্যের মাধ্যমে প্রদর্শনের জন্য যে পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়। তো এই জন্য তারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এরপরে দেখো, অর্থনৈতিক বিজ্ঞান বা ইকোনমিক্সে নোবেল পেয়েছেন কে না, ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। তাহলে তিনজন অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল পেয়েছেন, অ্যাসমোগলু, জনসন এবং রবিনসন। দেখো, এই জনসন শেষে সন এবং রবিনসনের শেষে সন। তাহলে এভাবে তোমরা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, তো এনারা প্রতিষ্ঠানগুলি কিভাবে গঠিত হয়, সমৃদ্ধির প্রভাবিত করে তার অধ্যয়নের জন্য তেনারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে বা ইকোনমিক্সে। তাহলে আমরা ফিজিক্সে দেখলাম, কেমিস্ট্রিতে দেখলাম, মেডিসিনে দেখলাম, এখানে ইকোনমিক্সে দেখলাম, পিস বা নোবেল শান্তি পুরস্কার দেখলাম এবং লিটারেচার বা সাহিত্যে দেখলাম। ঠিক আছে, তো এই ছিল 2024-এর নোবেল পুরস্কারের মোট তালিকা বা প্রাপক। ঠিক আছে, এরপর আরও নোবেল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। দেখো, এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শারীরবিদ্যা বা মেডিসিন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তির ক্ষেত্রে, অর্থাৎ এই 6টি ক্ষেত্রে কী করা হয় না, এখানে নোবেল প্রদান করা হয়। এরপর দেখো, এই যে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। সুইডেনের যে ক্যাপিটাল রয়েছে স্টকহোম, সেখান থেকে দেওয়া হয়। কেবলমাত্র নোবেল যে পিস প্রাইজ বা নোবেল যে শান্তি পুরস্কার সেটি দেওয়া হয় নরওয়ে যে রয়েছে, সেই নরওয়ে দেশের ক্যাপিটাল, তার ক্যাপিটাল হচ্ছে অসলো, সেই অসলো থেকে যে নোবেল শান্তি পুরস্কার সেটি একমাত্র দেওয়া হয়। এরপর দেখো, 10ই ডিসেম্বর 2001 থেকে এই পুরস্কারটি প্রথম দেওয়া কিন্তু শুরু হয়েছিল। কিন্তু 1901 খ্রিস্টাব্দে যখন এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় তখন 5টি বিষয়ের উপর কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হতো। কিন্তু 1969 সাল থেকে
যে অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল দেওয়া শুরু হয় এবং 1969 পর থেকে 6টি বিষয়ে এখনও পর্যন্ত নোবেল কিন্তু দেওয়া হচ্ছে। এরপরে দেখো আমাদের ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলি তার যে কাব্যগ্রন্থ ছিল তার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরই ছিলেন প্রথম এশিয়ান ব্যক্তিত্ব যিনি কিন্তু এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো পদার্থবিদ্যা বা ফিজিক্সের জন্য প্রথম ভারতীয় হিসাবে নোবেল পেয়েছিলেন কে না ডক্টর সিভি রমন বা চন্দ্রশেখর ভেঙ্কট রমন। ইনি 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার রমন প্রভা বা রমন ইফেক্ট আবিষ্কারের জন্য। তিনি এই রমন ইফেক্ট 1928 খ্রিস্টাব্দে কিন্তু আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। ঠিক আছে, আর এই চন্দ্রশেখর ভেঙ্কট রমনেরই এই রমন প্রভা বা রমন ইফেক্ট আবিষ্কারের জন্য আমাদের ভারতে কি পালন করা হয় না ন্যাশনাল সায়েন্স ডে, সেটি কিন্তু পালন করা হয় প্রত্যেক বছর 28 ফেব্রুয়ারি। এই দিনটিও কিন্তু খেয়াল রাখবে। এরপর দেখো নোবেল শান্তি পুরস্কার প্রথম ভারতীয় হিসাবে পেয়েছিলেন কে না প্রথম ভারতীয় হিসাবে পেয়েছিলেন মাদার টেরিজা। ইনি পেয়েছিলেন 1979 খ্রিস্টাব্দে। অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসাবে 1998 খ্রিস্টাব্দে অমর্ত্য সেন এবং ইনি ওয়েলফেয়ার ইকোনমিক্সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো রিসেন্টলি 2019 সালেও আমাদের অভিজিৎ ব্যানার্জি ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক্সে। এখানে দুটো জিনিস খেয়াল রাখবে, দেখো মাদার টেরিজা ইনি 1979 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর ঠিক 1 বছর পরে 1980 খ্রিস্টাব্দে তিনি ভারতরত্ন পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। আবার অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 খ্রিস্টাব্দে। এর ঠিক 1 বছর পর 1999 খ্রিস্টাব্দে অমর্ত্য সেন তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন। এই দুটো ইনফরমেশনও কিন্তু তোমরা খেয়াল রাখবে। এরপরে দেখো কৈলাস সত্যার্থী ইনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 2014 সালে। এরপরে দেখো প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে না হেনরি ডুনেট এবং ফ্রেডেরিক পাসে। ঠিক আছে, এই দুজন ব্যক্তিত্ব প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে দেখো এখনও পর্যন্ত সবথেকে বেশি নোবেল পুরস্কার জিতেছে ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 413টি মেডেল এখনও পর্যন্ত নোবেল পুরস্কার কিন্তু পেয়েছে ইউএসএ। ঠিক আছে, এরপরে দেখো সবথেকে কম বয়সে নোবেল পুরস্কার জয়ী হলো তিনি হলেন মালালা ইউসুফজাই। ঠিক আছে, 2014 সালে ইনি পেয়েছিলেন। ঠিক আছে, তো ইনি হলেন আগে ছিলেন ইনি পাকিস্তানের বাসিন্দা, কিন্তু এখন তিনি সিটিজেনশিপ ইনার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো ইনি মাত্র 17 বছর বয়সে ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আচ্ছা, আজকের মতো আমরা এত দূরই আলোচনা করলাম। আজকের যে টপিকটি ছিল আমাদের নোবেল পুরস্কারের উপর। আশা করি তোমাদের যে আজকের যে ক্লাস সেটি ভালো লেগেছে। আমি এভাবেই শর্ট একটি পার্টিকুলার টপিক নিয়ে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেই পার্টিকুলার টপিকের ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।